আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে? আল্লাহ। দলিল মুসনাদে আহমদের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زره زره সবাই বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউ রাব্বাকা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার আল্লাহর কাছে মুনাজাত করেন। মুনাজাত করে দোয়া করে ওই যে সফা পাহাড় দেখা যায়, ওই সফা পাহাড়টাকে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানিয়ে দেন। ফাইন আসবাহা যাহাবান ইত্তাবা'নাকা, যদি আমরা আগামীকালকে সকালে যদি আমরা দেখি আপনি আপনার রবের কাছে দোয়া করে সফা পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, আমরা কথা দিলাম, আমরা ওয়াদা করলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম, ইত্তাবা'নাকা, আগামীকালকে আপনার হাতে হাত রেখে আমরা এখানে যারা আসছি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে, সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার কারণে এরা সবাই যদি মুসলমান হয়ে যায়, এরা সবাই যদি ইসলামের ছায়া তলে চলে আসে, ইসলামের বুলন্দি হবে, ইসলাম অনেক আগায়া যাবে, ইসলাম অনেক মজবুত হবে, ইসলাম অনেক শক্তিশালী হবে। রাসূল দরদ নিয়া, ব্যথা নিয়া ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহর কাছে দোয়া শুরু করেন। ফাদআ রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, সফা পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দাও। রাসূল দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো দোয়া শেষ করেন নাই, এখনো মুনাজাত শেষ করেন নাই। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, আপনার রব, আপনার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দুইটা কথা বলার জন্য। কয়টা বলেন না? কয়টা? দুইটা কথা বলার জন্য আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। রাসূল বললেন, ও জিবরাইল, বলো ওই দুইটা কথা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা কথা পরে বলবো, আগে একটা খুশির সংবাদ গ্রহণ করেন, আগে একটা মজার সংবাদ গ্রহণ করেন, আগে একটা খুশখবরি গ্রহণ করেন। রাসূল বললেন, জিবরিল বলো ওই খুশখবরিটা কি, ওই মজার সংবাদটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। এবার রাসূল বলেন, ও জিবরিল, ওই দুইটা কথা কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা কথার এক নম্বর কথা, ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান, এরা যে আপনার কাছে প্রস্তাব দিয়েছে সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার জন্য, রব বলে দিয়েছেন আপনি যদি চান, আপনি যদি মতামত পেশ করেন, আপনার যদি ইচ্ছা হয়, আল্লাহ এদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দিবেন, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে। বলেন না সবাই, তবে শর্ত আছে। রাসূল বললেন, জিবরিল শর্ত কি? জিবরিল শর্ত কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দেওয়ার পরে যারা বলেছিল আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে না যায়, এরা যদি গাদ্দারি করে, এরা যদি কুফরি করে, এরা যদি বেঈমানি করে, এরা যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে, আপনাকে নবী হিসাবে না মানে, রব বলে দিয়েছেন আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এদেরকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম আযাব দেন নাই। এক নম্বর কথা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর কথা হইল, ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি, ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল, দুই নম্বর কথা হলো, আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা পোষণ করেন, রব বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার সকল উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন, রহমতের দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরিল শোনো, সাফা পাহাড় আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমি আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা, এই দুইটাকে গ্রহণ করে নিলাম। ও জিবরিল শোনো, সাফা পাহাড় স্বর্ণের পাহাড় দরকার নাই,